একদিকে সন্ত্রাসের পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে চালু রয়েছে অপারেশন সিন্দুর, অন্যদিকে দেশের অন্দরে উগ্রপন্থার শিকড় উপড়ে ফেলতে চলেছে অপারেশন সংকল্প। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে মাওবাদীর মৌচাকে হানা নিরাপত্তা বাহিনীর বড়সড় অভিযানে খতম হল ৩১ জন সন্দেহভাজন মাওবাদী। সোমবার এই মাওবাদীদের দেহ উদ্ধারের কথা প্রকাশ্যে এনেছে ছত্তিশগড় পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ৩১ জন মাওবাদীর মধ্যে ২০ জনকে ইতিমধ্যেই শনাক্ত করা গিয়েছে। ১১ জনের ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করার পর দেহ তুলে দেওয়া হয়েছে তাদের পরিবারের হাতে। বাকি মাওবাদীদেরও আইনি প্রক্রিয়া জারি রয়েছে। যদিও এই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পুলিশের তরফে প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে জানানো হয়েছে, ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তের কারেগুট্টা পাহাড়ের আশপাশের ঘন জঙ্গলে অপারেশন সংকল্প চলাকালীন মৃত্যু হয় এই মাওবাদীদের। বুধবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনবেন বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব। উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাও বিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। পুলিশের মতে, কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে মনে করা হয়। এই এলাকা থেকে মাওবাদীদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩,০০০ আধা সেনাকে নামানো হয়েছে। ২১শে এপ্রিল থেকে এই অঞ্চলে শুরু হয় অভিযান। এখনো পর্যন্ত ওই এলাকা জুড়ে চালানো হয়েছে ৩৫টি অভিযান। পুলিশের দাবি, ওইসব এলাকায় অভিযান চালিয়ে ৪০০টির বেশি আইইডি এবং প্রায় ৪০টি অস্ত্র ও প্রায় ২ টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ছত্তিশগড় পুলিশের জেলা রিজার্ভ গার্ড, বাস্তার ফাইটার্স, স্পেশাল টাস্ক ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং এর কোবরা ইউনিট সহ বিভিন্ন ইউনিটের প্রায় ২৮,০০০ জন জওয়ান অংশ নেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।